নমস্কার, মিথি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আবারও চলে এলাম মজার একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব আস্ত আস্ত জলপাইয়ের আচার। তো এর জন্য জলপাইগুলোকে ছুরি দিয়ে চিরচির করে কেটে নেব। এখানে একটা জলপাই আপনাদের সামনে কেটে দেখাচ্ছি। দেখুন, খুবই সহজ। এভাবে আমি সবগুলো জলপাই কেটে নিয়েছি। আর এখন একটা মশলা তৈরি করব। এখানে বেশ কিছু শুকনো মরিচ নিয়েছি, এগুলো টেলে নেব। এতটা লাগবে না, যতটা লাগার লাগবে বাকিটা কন্টেনারে করে রেখে দেব। তো আমি লো আঁচে মরিচগুলো টেলে নিলাম, আর আমার টালা হয়ে গেছে। এখন নামিয়ে গুঁড়া করে নেব। আর এখানে কিছু গোটা মশলা নিয়েছি। গোটা মশলার মধ্যে আছে 2 টেবিল চামচ ধনিয়া, 2 টেবিল চামচ মিষ্টি জিরা, এটাকে কেউ কেউ আবার গোমরিও বলেন। তো এটা নিয়েছি আমি 2 টেবিল চামচ। নিয়েছি 2 টেবিল চামচ জিরা, 2 টেবিল চামচ পাঁচফোড়ন। এখন মশলাগুলো লো আঁচে টেলে গুঁড়া করে নেব। মশলা অবশ্যই লো আঁচে টেলে নিতে হবে। আর মশলা টালার সময় খেয়াল রাখতে হবে যেন পোড়া ধরে না যায়। তো পোড়া ধরে গেলে মশলার যে ফ্লেভারটা ওটা কিন্তু আর থাকবে না, তখন এটা কোনো কাজে আসবে না। তো লো আঁচে এটা সময় নিয়ে একটু টেলে নিতে হবে। তো কিছু সময় নাড়াচাড়া করে আমি মশলাটা টেলে নেব। তো মশলা টালা হয়ে গেছে, এখন নামিয়ে গুঁড়া করে নেব। এখন আচারটা তৈরি করব। আর তার জন্য প্যানে 300 গ্রামের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম 2টা এলাচ, 1 টুকরা দারচিনি, 3টা শুকনা মরিচ, 1টা তেজপাতা আর 1 চামচের মতো পাঁচফোড়ন, 1/3 কাপের মতো রসুন। তবে রসুনটা চাইলে আপনারা আর একটু বাড়িয়ে দিতে পারেন, এই আচারে রসুনটা খুবই ভালো লাগে। এখন রসুনটা একটু ভেজে নেব। এরপর জলপাইগুলো দিয়ে দিলাম। এরপর তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আর মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এরপর ঢাকা দিয়ে দিয়ে এটা রান্না করব। ঢাকা দেব, আবার নাড়াচাড়া করে দেব। তো এভাবে আমি রান্না করব। আর এটা প্রায় 4 থেকে 5 মিনিট ধরে করব। প্রায় 5 মিনিট রান্না করার পর এটা সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম স্বাদ মতন টেলে নেওয়া শুকনা মরিচের গুঁড়া। এটা আপনারা আপনাদের স্বাদ মতন দিবেন, যে যতটা ঝাল আচারে পছন্দ করেন ঠিক ততটাই দিবেন। তো মরিচটা দেবার পর ভালো করে মিশিয়ে নেব। আর এবার দিয়ে দেব স্বাদ মতন চিনি। এখানে গুঁড়ো দিতে পারেন। তো চিনি দেবার পর চিনিটা ভালো করে আচারের সাথে মিশিয়ে নেব। আমি চেক করে দেখেছি লবণ একটু কম আছে, তো সে কারণে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম টেলে নেওয়া সেই গুঁড়া মশলা। টেলে নিয়েছিলাম যে মশলাটা, তা আমি গুঁড়া করে রাখছি। তো ওখান থেকে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সেই ভাজা মশলাটা। মশলা দেবার পর ভালো করে মিশিয়ে নিলাম। এখন চুলা বন্ধ করে ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। এতে করে আচারটা পুরোপুরি সেট হয়ে আসবে, মানে আচারের ভিতরে মশলাটা সুন্দরভাবে ঢুকবে এবং এটা ঠান্ডাও হয়ে যাবে। তো ঠান্ডা হয়ে এলে এয়ারটাইট জারে রেখে দেব। এটা বছর ধরে সংরক্ষণ করে খেতে পারেন। তো এই ছিল রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন। আর এরকম সহজ সহজ রেসিপি যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি ইয়েস করে রাখুন। এতে করে আমি পরবর্তী ভিডিও যখন আপলোড করব তখন আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ।